গীবত কেমনে জানার চাইতে খারাপ, ভয়ঙ্কর। আল্লাহর নবী ব্যাখ্যা দিতেছে, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি ওয়া ইন্না সাহিবাল গীবা লা ইয়াগফিরু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, রাওয়াহুল বাইহাকি ওয়া মিশকাত। আল্লাহর নবী বলছেন, কোন লোক যদি জানা করে, জানাকার নারী আর জানাকার পুরুষ, জানা করার পরে যদি তওবা করে ফেলে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদে, আল্লাহ বয়সের কারণে করে ফেলেছি, বন্ধু বান্ধবের ধোকায় পড়ে করে ফেলেছি, আল্লাহ আল্লাহ শয়তানের ধোকায়, নফসের ধোকায় করে ফেলেছি, মাবুদ তুমি আমারে ক্ষমা করে দাও। চোখের পানি ছেড়ে দিয়া জানাকার মহিলাও যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ জানাকার মহিলা জানাকার পুরুষকে ক্ষমা করে দেয়। কিন্তু আল্লাহর নবী বলেন, ওয়াসাহিবুল গীবা লা ইয়াগফিরু, যে গীবত করেছে আল্লাহ তারে ততক্ষণ ক্ষমা করবে না যতক্ষণ যার গীবত করা হয়েছে সে ক্ষমা না করে। যার গীবত করলেন সে যতক্ষণ ক্ষমা না করে ততক্ষণ আল্লাহ ক্ষমা, ও বন্ধু, আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ যার গীবত করা হয়েছে সে যদি ক্ষমা না করে। তাহলে আল্লাহ নবী কি বলেছেন? এর দ্বারা হকুল ইবাদ নষ্ট হয়, মানুষের অধিকার নষ্ট হয়। এই জন্য এটা জানার থেকেও বড় পাপ। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, নবীজি কি দেখলেন? হাদিসে তার বর্ণনা আছে, লাম্মা আরাজাবি রব্বি মারারতু বিকাউমিন লাহুম আসফারুম মিন নুআসিন ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ফাকুলতু মান হাউলাই জিবরাইল ক্বালা হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। আল্লাহর নবী মেরাজের মধ্যে হযরতে জিবরাইল হুজুরকে ঘুরাইতেছিলেন। হযরতে জিবরাইল হুজুরকে একটা কাউমের পাশ দিয়ে নিলেন। হুজুর দেখলেন ওই কাউমের লোকগুলোর বড় বড় নখ, আর এই বড় বড় নখগুলা দিয়া নিজের চেহারার গোশত, নিজের দেহের গোশত, নারকেলের কোরআনে যেভাবে লোহার কোরআনে দিয়া নারকেল করায়, এভাবে বন্ধু গোশতগুলা নিয়ে নিয়ে তারা খাইতেছে নিজের গোশত। আল্লাহর নবী দেখেই শরীর শিহরে উঠলো। হুজুর জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কার উদাহরণ? হযরতে জিবরাইল বলছে, হুজুর এটা হলো ওই সব পাপীদের শাস্তি যারা দুনিয়াতে গীবত করে বেড়াতো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আরো বলেন, যে কয়টা কারণে কবরের ভিতরে পাপ হয় বন্ধু, তার মধ্যে একটা হলো গীবত। গীবতকারীকে রাসূল বলেছেন এরা হলো দুই মুখওয়ালা। মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিন নার। দুনিয়াতে যারা এরকম দুই মুখী হবে, আল্লাহ পরকালে একটা আগুনের জিহ্বা তার মুখের মধ্যে লাগাইয়া দিবে। ও বন্ধু, পরকালে আগুনের জিহ্বা যখন কানে ফিট করে দেবে, জাহান্নামের আগুন হলো এমন, দেহের কোন জায়গায় লাগলে বন্ধু কলিজা পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালায়া দেয়। এটা এমন ভয়ঙ্কর আগুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে আলো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন। গীবত যারা করে, চগলখুরি যারা করে, তারা কখনো জান্নাতে ঢুকতে পারবে না। মা বোনেরা খবরদার গীবত করবেন না। পুরুষরাও গীবত করে, মা বোনেরাও কি করে, কি করে না? হয় যে তিন মহিলা যেখানে বিবিসির খবর সেখানে। যদি কোনো খবর দ্রুত ছড়াইতে চান তাহলে শুধু মহিলার কাছে কইয়া দিবেন, বিনা মাইকে পুরা ফাড়ায় ছড়াই দিবেন। ফকির একটু ভিক্ষা করতে, ওই মহিলা ফকিরের বলে দিব, বোন এই ঘটনা করছে শুনছ। অনেক জায়গা আছে মহিলারা দেখবেন ঝগড়া করে, গীবত করে, ফিতনা করে। আপনাদের জাঙ্গালিয়ার মা বোনদের কথা কইতেছি না, আলহামদুলিল্লাহ ওনারা ভালো। আল্লাহ পাক আমার এই জাঙ্গালিয়ার মা বোনদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিন, জোরে বলেন আমিন। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে তো আমরা সবাই গীবত করি। বলে কি রকম? যে আমরা আবু জেহেলের গীবত করি, আবু লাহাবের গীবত করি, ফেরাউনের গীবত করি, এগো কুচ্ছে আমরা কই না, কথা কান্না। তাহলে এখন আপনাদের জানাবো কোনটা কোনটা গীবত নয়। প্রথম কথা হচ্ছে, আবু জেহেলের জুলুমের সমালোচনা করা এটা গীবত নয়, বরং এটা নেক। আবু জেহেলের নাম শুনছেন? বাড়ি কোথায়? জাঙ্গালিয়া। মক্কায় আমার নবীর বাড়ির সাথে আবু জেহেলের বাড়ি বন্ধু, দুইটা বাড়ি পাশাপাশি। যেটা বলছিলাম, আমার হুজুরের বাড়ির কাছে গিয়া দাঁড়ালে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এই ছোট্ট বাড়ি রে, যেই বাড়িতে আল্লাহ যে নবীরে পাঠাইছে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এরকম দামি নবী আর একজন নাই। বিশ্ব নবী, সেরা নবী, সেরা মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আল্লাহু আকবার বলেন।
মর্যাদা তারে কে দিছে? হুজুরের বাড়ির সাথেই হলো আবু জেহেলের বাড়ি। হাজী সাহেব কয়জন আছেন এখানে? একটু হাত উঠান দেখি, কতজন হাজী আছেন? একটু কষ্ট করে হাত উঠান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাতগুলি নামান, আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাদেরকে মর্যাদা দিচ্ছে, আলহামদুলিল্লাহ কন। কিন্তু বাংলাদেশে একজন মুফতি আছে, ওই মুফতির ভাষায় আপনারা হাজিরা ভালো কাম করেন নাই। কথা বুঝেন নাই? একজনে ফতুয়া দিছে যে উনি হজ ভালো লাগে না। তো হজ যদি ওনার ভালো না লাগে তাহলে হাজিরিও ভালো লাগে না। কথা বলেন না? ওনার ভাষা অনুযায়ী আপনারা হাজিরা ভালো কাম করেন নাই, আপনারা দেশের টাকা নষ্ট করছেন। এই লোকের কথা অনুযায়ী আপনারা পাপ করছেন, অপরাধ করছেন। ও ভাই, হজ সুন্নাত নফল না ফরজ? তিনটা হইলো আম, কালেমা, নামাজ, রোজা। এই তিনটা ধনীর জন্য, গরিবের জন্য। আর দুইটা হলো হজ আর যাকাত। এই দুইটা বিশেষ করে কাদের জন্য? কারণ ধনীদের জন্য তিনটা চলবে না, আরো দুইটা বাড়াই দিতে হবে। টাকা পয়সা, ক্ষমতা, জন, এগুলি মানুষকে পাপের দিকে বেশি নিমগ্ন করে। এই জন্য আল্লাহ পাক তাদের দুইটা ফরজ বাড়াইয়া তাদেরকে নিয়ন্ত্রণ করছে, প্লাস গরিবদের উপরে তাদের মর্যাদাও বাড়াই দিচ্ছে। কারণ তারা দুইটা ফরজ বেশি করে, একটা হলো হজ আর একটা হলো যাকাত। তাহলে টাকাওয়ালারাই যাকাত দিবে, টাকাওয়ালারাই হজে যাবে। যাদের টাকা আছে তারাই যাবে, যাদের টাকা আছে তারাই যাকাত দিবে। আর এই মুফতি কয় কি, হজের মাধ্যমে দেশের টাকা নষ্ট হয়, যাইয়া মানুষ বিমান ভাড়া দেয়, ওখানে হাজার হাজার টাকা নষ্ট করে খাইয়া ফিরা এগুলা করে আসে। এর দ্বারা নাকি কোনো ফায়দা নাই, কোনো ফজিলত নাই। এই বেটা হজের বিরোধী। এই বেটা যদি কোনো অমুসলিম হইতো কোনো কথা ছিল না, কিন্তু মুসলমানের ঘরে নাম জন্মগ্রহণকারী আমার হযরত আবু বকরের নামের একটা শব্দ এখানে লাগানো হয়েছে। আপনারা কোন এটা যদি মরে কোন মুসলমান এটা জানাজা দান যায় যাবে? সবাইকে বলতে হবে যায় যাবে। এটারে কি কবরস্থানে দিবেন না সিধা গোলায়? এটারে ফুড়াইতে হইব, ফুড়াইতে হইব। ফুড়াইলে হইব না, কারণ ফুড়াওয়ালারা কইবে এটা নিজের ধর্ম জ্বালাই খাই আইছে, আমাকে ধর্ম ঢুকাইও না। এটারে আল্লাহ এটারে হেদায়েত দাও। হেদায়েত এটা ফাইব কেমনে? এটা ফাইবার লক্ষণ নাই। এটাই তো আরো কয় কি, কয় না আমি ক্ষমা চাইতে রাজি না, আমার কথা ভুল হয় না, হাতের কথা বলে ভুল হয় না। চুরিতে চুরি আরো চিনা চুরি। আল্লাহ হেদায়েত করো। তো বলছি হাজী সাহেবরা যারা গেছেন, আপনারা মর্যাদা সম্পন্ন ব্যক্তি আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যারা হজ করতে যায় তোমরা তাদের সাথে মুসাফা করো, তাদের কাছে দোয়া চাও। তারা তো এমন জায়গায় যেতেছে যেখানে আল্লাহ তাদের দোয়া কবুল করবে। কত লোকের আছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, হাজী সাহেব আমি মদিনায় যেতে পারি নাই, মক্কায় যেতে পারি নাই, আমি গরিব মানুষ, আমার সামর্থ্য নাই। হাজী সাহেব আমার সালামটুকু আমার নবীর রওজায় পৌঁছাইয়া দেবে। এইভাবে আল্লাহর নবীকে যারা মহব্বত করে তারা কাঁদে, আল্লাহর ঘরকে যারা মহব্বত করে তারা কাঁদে। আল্লাহর নবী বলেছেন হজে যারা থাকি তারা আল্লাহর সফরে থাকে, আল্লাহর ডাকে তারা সাড়া দেয়। আরাফাতের ময়দানে যখন হাজী সাহেব থাকে আল্লাহ এবং বান্দার মধ্যে ডাইরেক্ট হয়ে যায়। বন্ধু, আরাফাতের ময়দানের কোনো দোয়া আল্লাহ ফিরায় না। আল্লাহর নবী বলছেন হাজী যখন হজ করে ফিরে আসে তখন তাড়াতাড়ি তুমি তার সাথে মুসাফা করো, দেখা করো। সে তো মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করা সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে এসেছে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন কোন বান্দা যখন হজ করে ফিরে আসে 40 দিন পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তার সাথে মুআনাকা করে, মুসাফা করে, কিন্তু হাজী নিজে এটা অনুভব করতে পারে না। এরকম সম্মান আল্লাহ হাজীদেরকে দিছে। রসুলের বাড়িতে আপনারা গিয়েছেন, রসুলের ঘর দেখেছেন, আল্লাহর রসুলের রওজা দেখেছেন। বন্ধু কি কান্না, মানুষ ওখানে কাঁদে। কেউ কারো ভাষা বুঝে না, কেউ কালো, কেউ সুন্দর, কেউ লম্বা, কেউ খাটো, কিন্তু সকলে নিজ নিজ ভাষায় ডাকে আমার আল্লাহরে, সকলে নিজ নিজ ভাষায় স্মরণ করে আমার নবীরে। সবাই একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত। এইরকম সম্মেলন, এইরকম জান্নাতি অনুভূতি পৃথিবীর কোথাও আর নাই। কারণ এখানে কোনো মানুষের ডাকে বান্দারা যায় নাই, গিয়েছে আল্লাহর ডাকে। এটা যারা অপছন্দ করে বন্ধু তাদের ঈমান থাকে না। বলছিলাম সেখানে আমার নবীর বাড়ি, সেখানে আবু জেহেলের বাড়ি। আবু জেহেল আমার নবীরে যত কষ্ট দিছে বন্ধু, এগুলি বলাটা গীবত না, এগুলি বলাটা হইল ইবাদত। এগুলি না বললে মানুষ জানবে না। মাসালা সংক্ষেপে বলে দেই, কোন জালেমের জুলুমের সমালোচনা করা এটা গীবত না, বুঝতেছেন? কোন চোরকে ভালো বলা এটা গুনাহ। যেমন উনি ইমাম সাহেব, উনি জানে না একটা চোর আইসা ওনার সাথে ফিরিতি করতেছে, আপনি জানেন যে এটা কি চোর, আপনার কর্তব্য হইলে ওনারা বলে দেওয়া ভাই সাবধান, এটা কিন্তু চোর কইলাম, এটা গীবত না। কথা বুঝেন নাই? যেমন একটা বিয়ের প্রস্তাব আছে একটা ছেলের জন্য, মেয়েটা ফাঞ্জিগানা নামাজি, ছেলেটা পশ্চিম দিকে আষাঢ়ও খায় না।
এখন আপনি চিন্তা করতেছেন বিয়েটা হওয়া দরকার, হুজুরের কাছেন, হুজুর আপনি কইেন যে ছেলেটা একেবারে আল্লাহর ওলি, আবু বকরের খালাতো ভাই, তাহাজ্জুদ গুজার, আসলে পড়ছেন দিকে আষাঢ় খায় না, জুমার দিনে মসজিদে যায় না। এটা মিছা কথা কইলাম। এই ক্ষেত্রে মেয়ের পক্ষ যদি জানতে চায় ভাই ছেলেটা কিরকম, আপনি বলবেন ভাই আত্মীয়তা আল্লাহর হুকুম, আপনারা করবেন, ছেলে কিন্তু নামাজ পড়ে না ভাই, আমি যদি জানি। এর মানে এটা না যে বিয়েটা হওয়ার জন্য আপনি সৌরে করবেন যে ভাই এটা আল্লাহর ওলি, বা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। পরে বিয়ে লাগার পরেই যখন গন্ডগোল শুরু হইব তখন কইলে আরে সবাই তো জিজ্ঞাসি, হুজুরের তো জিজ্ঞাসিলাম, হুজুরও তো সত্য কথাটা কইল না। তাহলে বিবাহ শাদীর ক্ষেত্রে কোন পাত্রী বা পাত্র সম্পর্কে কেউ যদি কিছু জানতে চায়, ওই পাত্র পাত্রীর অসাক্ষাতে ওই বিষয়টা বলে দেওয়া কিনা গীবত না, তার দোষ ত্রুটিগুলো বলে দেওয়া। একজনকে আপনি দায়িত্ব দিবেন, খেয়াল করেন, ধরেন এখানে 10-12 জন প্রার্থী হয়েছে, সবাই বদনা মার্কা নিয়ে দাঁড়াইছে অথবা বাঁশ মার্কা, সবাই কইতেছে আমারে ভোট দেন বদনা মার্কায়, আমি বাঁশ দেবো। এখন আপনি কোনটার ভোট দিবেন, আমি একটা উদাহরণস্বরূপ বললাম আর কি। এখন আপনি হুজুরের কাছে চাইতেছেন, হুজুর কারে দিতাম কন্ত, কারে দিলে সওয়াব হইল। হুজুরে তখন কইয়া দিল এটার এই দোষ, এটার এই দোষ, এটার এই দোষ, এটার এই দোষ, এটার হলো 10টা দোষ, এটার 5টা দোষ, এটার 8টা দোষ, এটার 3টা দোষ। তাহলে আপনি ভোট দিবেন তুলনামূলক যেটা দোষ কম ওইটারে, কারণ সবগুলো এত চোর। একটারে ভোট দিলে ওইটা মসজিদের টাকা চুরি করবো না, বাকিগুলো চুরি করবো। আর একটারে ভোট দিলে ওইটা মসজিদেরটা চুরি করবো, রাস্তাটা চুরি করবো, হুজুরের ভিক্ষা চুরি করবো, হুজুরের হাদিয়া চুরি করবো, মিলাদের সামনা চুরি করবো, বাথরুমের টিয়া চুরি করবো, সব চুরি করবো। কারণ আপনি দেখছেন এটা সবই চোর, কিন্তু এত 2টা চুরি করে, এত 10টা চুরি করে। হুজুরে কইয়া দিলে এটা কইলাম বড় চোর, এটা ছোট চোর, তখন আপনার দায়িত্ব হলো ছোট চোরের ভোট দিবেন, বড়টার দিবেন না। হুজুরে যে এই কথা বলে দিছে এটা হুজুরের গীবত হইব না। ভাই আমার কথা কি বুঝতেছেন নাকি ঘুমাইতেছেন? এটা গীবত না। এবার আপনি লক্ষ্য করেন, ভণ্ড পীরেরা যেসব ভণ্ডামি করে, ওইসব ভণ্ড পীরদের আজগুবি কেরামতি, এগুলি জনগণকে সতর্ক করা গীবত না? বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে না নাই? কত আজগুবি গান বানাইছে বন্ধু, বাসের মধ্যে গান লাগাই দিছে হুজুর দেখা। আমি যখন বাসে উঠছি, বাসের ড্রাইভার চিন্তা করছে একজন হুজুর উঠছে, একটা মারেফতি গান লাগাই। এখন মারেফতি গান আমারে শুনাইতেছে সে, পানির নিচে বাতি জ্বলে ঝড় তুফানে নিবে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, টুনটুনা টুনটুন ডোল বাজায়। সবাই চিন্তা করছে হায় হায় রে, এত আরামের বাবা কই পাবো রে, লাউ কদু কুমড়া সব এই বাবারে খাবা, কারণ যে এই বাবার মুরিদ হলে নামাজও লাগে না, রোজাও। আর এই হুজুরেরা আমাদেরকে শীতের মধ্যে ফজরের সময় উঠাই অজু করায়, তারপর নামাজ পড়ায়। এই হুজুরেরা দৈনিক 5 বার আমাদেরকে অজু করায়, নামাজ পড়ায়, হালাল খাইতে কয়, জাকাত দিতে কয়। আর এটা এত আরামের বাবা, এই বাবাই কইয়া দিছে ওনার মুরিদ হইলে কিছু লাগবে না, অতএব বাবারে খুশি রাখ। এখন এই বাবা যে ধর্মের নামে ভণ্ডামি করতেছে, ইসলামের নামে মানুষ ধোঁকা দিতেছে, হক্কানি উলামা کرام এই বাবার কুৎসাগুলো, এই বাবার ভণ্ডামি জাতিকে বলে দেওয়া, এটা গীবত হবে না। আন্দাজে মশলা মারি কতগুলো আছে, আমরা আমাকে বকেন, এটা গীবত না। কিন্তু তোকে বকবো নাকি, তোরা তো বকার মানুষই, তোকে তো আল্লাহ কোরআনে বকছে। আল্লাহ পাক হেদায়েত করো, বুঝ দাও, আল্লাহ পাক তাদের মধ্যে ঈমান দান করো, আল্লাহ ভদ্র বানাও, আল্লাহ গীবত মুক্ত জিন্দেগি দাও। আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনি লক্ষ্য করেন, মুনাফিক ফাসিক মুরতাদ যারা, তাদের কৃতকর্মগুলি বলে দেওয়া গীবত নয়। বেলালি অহংকার কাকে বলে এটা জানলাম, অহংকারের শাস্তি কি সেটাও জানলাম, গীবতের শাস্তি জানলাম। আল্লাহ পাক গীবত এবং অহংকার মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করুন। একজন প্রশ্ন করেছে, কোরবানির গোশত বা মাংস খেতে কে কে খেতে পারে, উহা বন্টনের শরীয়ত মোতাবেক ব্যবস্থা কি? আমাদের সমাজে কোরবানি দাতা মাংসকে 3 ভাগ করে 1 ভাগ সামাজিকভাবে দান করে, পরে পুনরায় কোরবানি দাতা সামাজিকভাবে বন্টনকৃত মাংস হতে 1টি ভাগ গ্রহণ করে। এটা কোরবানি দাতার নেওয়া জায়েজ কিনা? শুনেন, কোরবানির গোশত প্রথম দিকে 3 দিনের বেশি জমা রাখা জায়েজ ছিল না। পরে যখন মুসলমানদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে গেল, তখন আল্লাহ রসুল স্বাধীনতা দিয়েছেন, কেউ 3 দিনের বেশি কোরবানি গোশত জমা রাখতে পারে। কোরবানি গোশত 3 ভাগ করা জরুরি নয়, বরং উত্তম।
যদি আপনি 3 ভাগ করে 1 ভাগ নিজে রাখেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেন, 1 ভাগ গরিব মিসকিনকে খাওয়ান, তাহলে এটা উত্তম হইল। কিন্তু আপনি একটা কোরবানি করেছেন, আপনার সংসারের লোক বেশি, আত্মীয় স্বজন বেশি, আপনি কাউকে 1 ভাগও দিলেন না, সেটাও শরীয়ত নিষেধ করে নাই। কারো ভাগ, কারো কোরবানির গোশত জোর করে 3 ভাগের কথা কইয়া জোর করে চাঁদাবাজি করার দরকার। তবে হ্যাঁ, সামাজিক ভাবে যদি কেউ উদ্যোগ নেয় যে আমরা যত ভাইয়েরা কোরবানি দিয়েছেন, কোরবানির আপনারা একটা অংশ এখানে দান করেন, সামর্থ্য অনুযায়ী, কারোর উপরে চাপিয়ে দেওয়া না, সামর্থ্য অনুযায়ী সবাই কিছু দিলে ওখানে যদি একসাথ হয়, আর এখান থেকে গোশতগুলো ভাগ করিয়া যারা কোরবান দেয় নাই তাদেরকে পৌঁছায় দিলে সেটাও ভালো হয়, খারাপ হয় না। কিন্তু কোনো ব্যাপারে বাড়াবাড়ি যেন না হয়। কিন্তু এখানে আরেকটা কথা কইছে, যিনি কোরবানি দিছেন তিনিও নাকি ভাগ করে লইয়া যান। এটা করবেন কে রে? আপনি তো কোরবানি দিছেন, আপনার উপরে শরীয়ত কোরবানি কর্তব্য করেছে বিদায় আপনি দিছেন। তা আপনি যেটা দান করছেন সেটা দান করছেন যে কোরবানি করতে পারে না তার জন্য, তো দান করে আবার কাইটা ভাগ করে লইয়া যাইতেছেন, তাহলে দেওয়ার আবার দরকারটা কি? অতএব যারা কোরবানি দিছেন, আমি কোরআন হাদিসের আলোকে আমার বেলালি ভাই আছেন, মনে হয় এটা যারা না নিলেই ভালো হয়, গরিব মিসকিনরা তাতে বেশি উপকৃত হয়। কত মশলা রে ভাই, কত জবাব দেবো? কয় হুজুর আমাদের এলাকায় মশলা আছে, কোরবানির গরু যারা জবাই করে হুজুররা, তো আমরা তো মোল্লাজি বলি, আমরা যে বলি আমরা মশলা দিছি মোল্লাজির কল্লা, মানে কোরবানির গরুর কল্লা মোল্লারে দিব। কি বাক্য মিলেছে দেখেন, মোল্লার কল্লা। তা আমার কাছে মশলা চাইছে, কয় হুজুর মশলা ঠিক আছে নি? আমি বললাম না মশলা ঠিক নেই। কয় তাহলে মশলা কি? আমি কইলাম মশলার মধ্যে লেখা আছে মোল্লার হইল ফিসের রান। কয় এটা তো হুজুর নতুন মশলা শুনলাম। আমি কইলাম না নতুন না, খালি মোল্লারে কল্লার কতকাল খাওয়াইবেন, কল্লার গোশত কিন্তু মজা নাই। কইলাম কল্লা সহজে কেউ খায় না, তো এই জন্য মোল্লা জবাই করছে মোল্লার কল্লা। এখন মশলা হইলো মোল্লার রান। আপাতত মশলা এটা না জানলেও চলবে, এটা আপনার কাছে দেখছি যে এই মশলা আমল করলে রান চলে যাবে, সর্বনাশ, রান দেওয়া যাবে না। হুজুর দিয়ে জবাই করায়, হুজুরের একটা হাদিয়া দেন, ক্ষতি কি? হুজুরের জবাই করলেও হাদিয়া দেন, না করলেও কি হাদিয়া দেন। কিন্তু হুজুররা সবাই তরবারি নিয়ে বাইরে বোঝানো জিহাদের ময়দানে যাইতেছে, আর তো জবাই না করলে হুজুরের চামড়াও দিব না, কমি মাদ্রাসাগুলিতে চামড়াও দিব না, গোশত দিব না। ব্যাপারটা যেন এমন না হয়। সর্বাবস্থায় নিজের কোরবানি নিজে করাই কি উত্তম। আল্লাহ রসুল বলেছে, কোরবানি দাতা যখন নিজে কোরবানির পশু জবাই করে, কোরবানির প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ কোরবানি দাতার গুনাহগুলো ক্ষমা করে দেয়। আমাকে লোকেরা দেখেন নিজের ভূমি করার মতো তো যাই হোক, এখন আপনারা আপনাদের ওলামা ইকরাম থেকে আরো মাসালার স্টেটমেন্ট লেখা পড়ে, আমি তো যেটা জানি এটা বলে গেলাম। তো আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।